বিসমিল্লাহির রহমানির রহিম। দুদেশের যুদ্ধ থেমেছিল, কিন্তু প্রশ্ন রয়ে গেছে আজও। কে নিয়েছিল সেই গোপন সিদ্ধান্ত? কার ইশারায় থেমে গিয়েছিল গুলির ঝড়? প্রশ্ন উঠছে, মোদি সরকার কি চাপের মুখে পিছু হটেছে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কূটনৈতিক কৌশল? কাশ্মীরে হিন্দু দর্শনার্থীদের উপর হামলা, ভারত বলে এটা পাকিস্তান স্পন্সর্ড। এরপর শুরু হয় অপারেশন সিন্ধুর। ভারত ড্রোন জেট পাঠিয়ে হামলা চালায় পাকিস্তান বর্ডারে। পাকিস্তানও পাল্টা ঝাঁপিয়ে পড়ে, মারল 5টা জেট, চালালো 7টা মিসাইল। এত যুদ্ধ ভাব, কিন্তু 4 দিন যেতে না যেতেই ভারতের আধিপত্য ও দম্ভকে গুড়িয়ে দিয়ে গণমাধ্যমের 5 আটা মোদি নিজের আগাম নির্বাচনের সেফ জোন নিশ্চিত করে বলেন, যুদ্ধ থামাও। কিন্তু কেন? পেছনে কি ট্রাম্পের ফোন ছিল? আমেরিকা নাকি একদম বলে দিয়েছে, যুদ্ধ বন্ধ না করলে বানাবো তোমার অর্থনীতির 12টা। মোদিও বুঝলেন সামনে ইলেকশন, এখন যুদ্ধ টানলে ক্যারিয়ার ঝুঁকিতে। পাকিস্তান বলছে, আমরা শান্তি চাই, কিন্তু হামলা করলে ছেড়ে দেব না। এবার কিন্তু ওদের লাইনটা সোজা, কেসারের শেকড় থেকে শিখরে। চীন, তুরস্ক, এমনকি রাশিয়াও পাকিস্তানকে সমর্থন করছে। কূটনৈতিক দৌড়ে পাকিস্তান এবার এগিয়ে গেল, আর মোদি একটু কোণঠাসা। এই যুদ্ধবিরতির পেছনে যে শুধু মানবতা ছিল তা কিন্তু না, ছিল মোদির ভয়, আন্তর্জাতিক চাপ আর রাজনৈতিক হিসাব। পাকিস্তান তাদের গল্পটাকে বিশ্ব দরবারে ভালোই তুলে ধরেছে। যুদ্ধের ময়দানে কেউ জেতে, কেউ হারে, কিন্তু ইতিহাস জিতে যায় শুধু তখনই যখন সত্য প্রকাশ পায়। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির আড়ালে লুকিয়ে থাকা এই গোপন অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, শান্তির চেয়ে বড় কৌশল আর কোনো অস্ত্র নেই। আপনি কি ভাবেন, ইতিহাস বদলায় রাজনীতির ছকে নাকি মানবতার তাগিদে? ইউকে আশা, চ্যানেল আই।